ওজন হচ্ছে আপনার 42 মণ অষ্টধাতুর তৈরি। বাংলাদেশের জনধন কর্মকার এটাকে নির্মাণ করেছেন তিনটে কামান, যে কামান তিনটে আপনাকে ভারতবর্ষের তিন প্রান্তে রয়েছে। ভুল বললাম, তিন প্রান্তে নেই, দুটো প্রান্তে রয়েছে, একটা মুর্শিদাবাদে, একটা হচ্ছে দিল্লিতে, একটা ঢাকাতে রেখে গেছে। এটা কে নিয়ে এসেছিলেন? মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ কোনোদিন যদি কোনো যুদ্ধ হয় সে কারণে কামানটাকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে এসেছিলেন, কিনে নিয়েছিলেন, ক্রয় করে নিয়েছিলেন। এর দৈর্ঘ্য হচ্ছে আপনার 17 ফুট 6 ইঞ্চি। সামনের দিক থেকে 1800 বারুদ দিয়ে সামনে সিল করে দেওয়া আছে, একটা এম করার জায়গা, সামনে একটা ছিদ্র হচ্ছে, আগুন দিয়ে তো ব্লাস্ট হতো। নিয়ে আসার জন্য নিয়েছিলেন, কিন্তু নদী পক্ষে নৌকোডুবি হয়ে সেখানে সীমাবদ্ধ থেকে সরকারকে যখন জানতে পারে নদীর তীরে রয়েছে, ওখানে বেদি করে নিয়ে এসে এখানে রাখা হয়। আগে ছিল আপনার লোহার চাকাটা আমার বাড়িতে রয়ে গেছে, আমি নিয়ে গেছি, দেখে গেছে। বারুদ যদি নিয়ে আসতেন চালিয়ে দেখাতে পারতাম। অনেকে বলে 12 হাত 13 হাত কামান, অ্যাকচুয়ালি 12 হাত 13 হাত কোনোদিন কামান হয় না। কী করে হয়? আপনি যদি বালার উপর দিয়ে হাতটা মাপেন হাতটা ছোটো হয়, তাহলে 13 হাত হয়ে যাচ্ছে। ওপর দিয়ে যদি মাপেন তাহলে সেম মাপটাই হবে, এই জন্য 12 হাত 13 হাত মাপ। অ্যাকচুয়ালি নাম হচ্ছে জাহান কষা। জাহান কষার নামটা দেওয়া হচ্ছে একটাই কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি নাম ছিল অষ্টধাতুর কামান নাম ছিল। এখানে বাচ্চারা খেলাধুলা করতে স্থানীয় একটা বাচ্চা মুখ ঢুকিয়ে দেয়, ঠিক আছে, মুখটার বেরায় না, বুঝতে পারলেন তো? অনেক পুজো অর্চনা করার পরে বাচ্চার মুখটা বেরায়। কী করে ঢুকেছিল, কী করে বেরিয়েছিল এর উপরওয়ালা জানে, আমরা কেউ জানি না। এটা ইতিহাসে বলতে তখন থেকে নাম হয়ে যায় জাহান কষা। কি করতো এটা? বাচ্চা এখানে অনেক বাচ্চা স্থানীয় আছে তো, খেলাধুলো করতে এসে বাচ্চার মাথাটা ঢুকে যায়, কামানের মুখটা কষে যায়, মুখটা বেরাতে পারে না, বাচ্চাটা কান্নাকাটি করে, চেপে যায়। অনেক পূজা অর্চনা করার পরে অনেকে বলে জিন্দা কামান। অষ্টধাতু কি হয়, গরমের সময় বাড়ে, শীতের সময় কমে, এটা হচ্ছে অষ্টধাতুর তৈরি, বুঝতে পারেন তো? জনার্দন কর্মকারের তৈরি, তিনটে কামান তৈরি করে বাংলাদেশের বিখ্যাত সে কর্মকার, বোর্ডে লেখা আছে, ঠিক আছে? সেম জিনিস, দিল্লিতে, বাংলাদেশ।